হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থার্ড সেমিস্টার এক্সাম দেবে, পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার আছে, মানে তোমার বাংলা অনার্স বা কোনো স্টুডেন্টের হিস্ট্রি অনার্স, ফিলোসফি অনার্স, এডুকেশন অনার্স, পাশে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আছে মাইনর পেপার। এই মাইনর পেপার সাজেশানটি আমি স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে দেখো। এই সাজেশানটি তোমরা ফলো করলে প্রত্যেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমাদের যে নাম্বার ডিভিশন আছে, 5 নম্বরে 3টি প্রশ্ন লিখতে হয়, 3 5 15। মডিউল 1 থেকে 15 নম্বর দুটো লিখতে হয় 30। মডিউল 2 থেকে 15 নম্বর লিখতে হয় দুটো 30। আমি অধ্যায়ভিত্তিক সাজেশান করে দিয়েছি মডিউল ধরে। মডিউল 1-এ প্রথম অধ্যায় থেকে রেখেছি 1 নম্বর কোশ্চেন, ক্ষমতা বা রাজনৈতিক ক্ষমতা কাকে বলে, ইহার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো কী কী, ইহার প্রকারভেদগুলি আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন রেখেছি কর্তৃত্ব বা রাজনৈতিক কর্তৃত্ব কাকে বলে, ইহার বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলি লেখো, ইহার উৎস বা প্রকারভেদগুলি লেখো, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক বা পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে আমি রেখেছি রাষ্ট্র কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলো কী কী আলোচনা করো, জাতির ধারণা ব্যাখ্যা করো, জাতির জনসমাজ গঠনের উপাদানগুলি লেখো। 3 নম্বর রেখেছি সার্বভৌমত্ব সম্পর্কে একত্ববাদ আলোচনা করো, সার্বভৌমত্ব সম্পর্কে বহুত্ববাদ আলোচনা করো। এই একত্ববাদ বহুত্ববাদ খুব ইম্পর্টেন্ট, দুটো প্রশ্নের মধ্যে একটা কিন্তু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তৃতীয় অধ্যায় থেকে রেখেছি আইন কাকে বলে, আইনের বৈশিষ্ট্যগুলো কী কী, আইনের উৎসগুলো আলোচনা করো। পুরো প্রশ্নটা পরীক্ষায় আসবে না, তো বৈশিষ্ট্যগুলো আসতে পারে, আইনের উৎস আসতে পারে। সেকেন্ড রেখেছি স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো, স্বাধীনতার প্রকারভেদগুলি লেখো। নেক্সট রেখেছি সাম্য কাকে বলে, সাম্যের বিভিন্ন শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। 4 নম্বর দিয়েছি আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই গেল তোমাদের মডিউল 1। এবার মডিউল 2-তে অধ্যায় ভিত্তিক আমি সাজেশন করে রেখেছি। প্রথম অধ্যায় রেখেছি অধিকার কাকে বলে, অধিকারের শ্রেণীবিভাগগুলি লেখো, অধিকারের বিভিন্ন তত্ত্বগুলি লেখো। 2 নম্বর দিয়েছি স্বাভাবিক অধিকারের তত্ত্বটি আলোচনা করো, লক। ন্যায় বিচারের রলসের তত্ত্বটি আলোচনা করে, খুব ইম্পর্টেন্ট। স্বাধীনতা সম্পর্কে মিলের মত আলোচনা করো। এখানে কিন্তু যে কোনো নাম তুলে দিতে পারে, জন রলস, মিল, লক, এরকম নাম তুলে প্রশ্ন কিন্তু দিতে পারে। দ্বিতীয় অধ্যায় থেকে রেখেছি গণতন্ত্রে ডেভিড হেল্ডের তত্ত্বটি আলোচনা করো। 2 নম্বর দিয়েছি কর্তৃত্ববাদ কী, ইহার বৈশিষ্ট্যগুলো কী কী, গণতন্ত্র ও কর্তৃত্ববাদের সম্পর্ক লেখো। তৃতীয় অধ্যায় থেকে রেখেছি রাজনৈতিক বাধ্যবাধকতা কী, এর উৎস ও ভিত্তিসমূহ আলোচনা করো। 2 নম্বর দিয়েছি নাগরিক বলতে কী বোঝো, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি ও বিলোপের কারণগুলি লেখো। অবলিক দিয়ে দিয়েছি নাগরিকত্বের বিভিন্ন তত্ত্বগুলি লেখো। লাস্ট কোশ্চেন দিয়েছি নাগরিকত্বের বিবর্তন তত্ত্ব সম্পর্কে লেখো। এই যে প্রশ্নগুলো আমি রেখেছি, এইগুলো যদি তোমরা মুখস্থ করো, এখান থেকে 5 15 সব কিছু কমন পেয়ে যাবে। আর এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তোমরা পেয়ে যাবে।